সংসদ কিংবা স্থানীয় সরকার নারায়ণগঞ্জে সব নির্বাচনে ভোটারদের মূল দাবি থাকে শীতলক্ষ্যা নদীর উপর একটি সেতু। এবারে সিটি নির্বাচনে এই দাবির সাথে রয়েছে মাদক, যানজট ও পরিবেশ দূষণ রোধের মতো বিষয়। এসব প্রত্যাশা পূরণের আশ্বাসও থাকছে প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে। নাগরিক সমাজ বলছে, যিনি বেশি সেবা দিতে পারবেন তাকেই নগরপিতার আসনে বসাবেন ভোটাররা। নারায়ণগঞ্জ থেকে ফিরে তুষার লস্করের ক্যামেরা আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। শীতলক্ষ্যার কোল ঘেঁষেই গড়ে উঠেছে এক সময়ের প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ। এই নদীকে কেন্দ্র করে এই বিস্তার, ব্যবসা বাণিজ্য, বসবাস। কালের প্রবাহে যে শহর আজ রূপ নিয়েছে সিটি কর্পোরেশনে। এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হচ্ছে এই নগরীতে, তাই উত্তাপটা যেন একটু বেশি। নাগরিকদের আলোচনায় ঘুরে ফিরেই একই প্রশ্ন, কে হচ্ছে নতুন নগরপিতা? যদিও ভোটারদের দাবি, যোগ্য প্রার্থী নির্বাচনে কেবল প্রতীক নয়, বিবেচনায় রাখবেন নাগরিক সমস্যা সমাধানে কে কি পদক্ষেপ নেবেন তাও। শীতলক্ষ্যা নদীর দুপারে, এক পারে নারায়ণগঞ্জ বন্দর, অন্য পারে নারায়ণগঞ্জ শহর। এই দুই পারের মানুষের দীর্ঘদিনের দাবি একটি সেতু। আগামী নগরপিতা কি পারবে সে দাবি পূরণ করতে? শীতলক্ষ্যা নদীর পানিও দূষণ হয়ে গেছে, তাদেরকে চোখ কান খোলা রাখতে হবে যাতে করে বর্জ্য এসে নদীর পানি যাতে নষ্ট না হয়। এখানে ব্রিজটা যেন দ্রুত কাজটা করে দেয়, এটা একটা অনুরোধ থাকলো আমার। সব দাস নির্মল হয়, এইভাবে আমরা ভালো সুস্থ নির্বাচন চাই। প্রতীক আগে থেকে নির্ধারিত থাকলেও আনুষ্ঠানিক বরাদ্দ 5ই ডিসেম্বর। এরপরেই শুরু প্রচার প্রচারণা। ভোটারদের মন জয়ে শুরু হবে মাঠের লড়াই, আর নির্বাচনের আগেই সেই লড়াই জিততে চায় সব দলেই। এখানে আমাদের ধানের শীষের প্রতীক, এটা হচ্ছে মানুষকে নিরাপত্তা দিতে পারে, উন্নয়ন দিতে পারে, মানুষের কল্যাণে কাজ করতে পারে, এটা প্রমাণিত। আর নৌকা প্রতীকটা এখন নারায়ণগঞ্জের মানুষের কাছে একটা আতঙ্কের প্রতীক হয়ে গেছে। আমরা কোনো ব্যক্তি চিনি না, আমরা চিনি প্রতীক, আমরা চিনি আমাদের মাননীয় নেত্রী। এই দুইটার বাইরে আমরা কোনো চিন্তা করি না। নারায়ণগঞ্জ নাগরিক কমিটি নেতা ও সুশীল সমাজ মনে করে, সুষ্ঠু নির্বাচন হলে ভালো ও যোগ্য ব্যক্তি হবেন নারায়ণগঞ্জের নগরপিতা। প্রতীক একটা বিষয়, আর দুই, কাজ করেছেন, কাজ করবেন, এই বিশ্বস্ততা যার আছে তিনি নির্বাচিত হবেন। আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে 7ম এই সিটি কর্পোরেশনের নির্বাচন। মাহফুজ কামাল, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।